আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে মাস্টার্সের আবেদন কিভাবে করে। তো সেটা আমরা চলুন দেখি। তো শুরুর দিকে আমরা যাব আমাদের ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করব এনইউ অ্যাডমিশন। অ্যাডমিশনে ড্যাশবোর্ড অ্যাডমিশন হোমে নামে যে আপনার ওয়েবসাইটটা আছে, এটা ঢোকার পরে আপনার ডানের দিকে একটু যাবেন, মাস্টার্সে ক্লিক করবেন। মাস্টার্সে ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। মাস্টার্স রেগুলার, এটা হচ্ছে আপনার মাস্টার্স রেগুলার, যারা রেগুলার করছেন তাদের জন্য এটা। আর অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনাল, যে প্রফেশনাল তারা এটাতে করতে হবে। তো আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে করার পরে আমরা যাব হচ্ছে অনার্স। তো যারা অনার্স করছেন তারা অনার্স সিলেক্ট করবেন, যারা ডিগ্রি পাস করছে তারা ডিগ্রি সিলেক্ট করতে পারেন, যারা হচ্ছে ডিপ্লোমা অনার্স করছেন তারা ডিপ্লোমা। তো আমরা অনার্সই করব, অনার্স যেহেতু। তো আমরা নেক্সটে ক্লিক করার পরে এখানে রুল নাম্বার দিব। তো রুল নাম্বার দিব যার যেটা রুল নাম্বার, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবো। তারপরে আপনারা যারা পাস করছেন যে সালে, সেই সালটা অবশ্যই এখানে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার সকল পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তো সব কিছু ঠিক আছে এখানে। তো দেখবেন যে আপনার মাস্ট বি এখানে ডেট অফ বার্থটা আপনি চেঞ্জ করে নেবেন, এটা কিন্তু সবসময় ভুল দেওয়া থাকে। তো এটা আপনার যেটা ডেট অফ বার্থ চেঞ্জ ক্লিক করে, তো এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে সালের উপর ক্লিক করার পর আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, এখানে সময় লাগবে, একটু সময় নিয়ে চেঞ্জ করবেন। তো আমি এটা একটা একটা করে চেঞ্জ করতেছি ক্লিক করার করে করে। তো আপনারা এইভাবেই করবেন। তো দেখতেছি যে আমার হয়ে গেছে। তো তারপরে ডেট দেব, সাল দেব, দেওয়ার পরে হচ্ছে আপনার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে আপনার মাস্টার্স অফ আর্টস, আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স করছেন সেই সাবজেক্ট নিয়ে শো করতেছে। তো আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন, যে বিভাগের আন্ডারে করতে যাচ্ছেন আর যে জেলার আন্ডারে আপনি কলেজে আবেদন করতে যাচ্ছেন। তো আমি ঢাকায় দিলাম, ঢাকা বিভাগ এবং ঢাকা জেলাই করব। তো আমি সর্বশেষ দেখি আমার বাংলা সাবজেক্টের কোথায় সিট পাওয়া যায়। তো আমি প্রথমে মিরপুর কলেজে দিলাম, মিরপুর কলেজে কোনো সিট নেই। তারপরে সাভার গভ কলেজে দিলাম, এখানেও কোনো সিট নেই, যেহেতু নেই। তো এরপরে দিলাম উত্তরা টাউন কলেজ, এখানেও নাই। তো সর্বশেষ আমি তেজন কলেজে গেলাম। তেজন কলেজে যাওয়ার পরে এখানে দেখলাম যে 50টি বাংলা সিট আছে, 50টি মাস্টার্সের সিট আছে। তো আমি সিলেক্ট করার পরে আমি প্রিফার্ড কোর্স লিস্টে সিলেক্ট করে ফেলাইলাম। তো করার পরে আমি নেক্সট ক্লিক করলাম। তো আপনার এখানে যদি কোটা থাকে, অবশ্যই আপনি কোটা থাকলে ইয়েস সিলেক্ট করবেন, আর নো না থাকলে নোই সিলেক্ট করবেন। তো তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো মাস্ট বি আপনার এখানে ইমেজ সাইজ হচ্ছে হাইট 150 পিক্সেল এবং ওয়েট 120 পিক্সেল আগে আপনাকে বানিয়ে নিতে হবে। তো যেহেতু আমার আগে বানানো আছে এই জায়গায়, তো আমি সিলেক্ট করলাম, আমার এখানে করানো আছে, সেহেতু আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখলাম যে যাই হোক একটু সমস্যা হচ্ছে। তো সিলেক্ট করার পরে আমার এখানে শো করতেছে। তো এখানে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনার তারপরে জিমেল দিবেন। জিমেল দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনার যে আপনার অঙ্গীকার নামাটা আছে, অবশ্যই আগে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে এটা পূরণ করবেন। তারপরে এটা এখানে আপলোড করবেন স্ক্যান কপিটা। তো এই হচ্ছে সর্বশেষ। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেবেন, তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সব কিছু ঠিক থাকলে এই হচ্ছে। আর আপনার কলেজের যেটা হচ্ছে পেমেন্ট, নিজ অনলাইন পেমেন্ট থাকলে অনলাইন পেমেন্টে করতে পারবেন। আর কলেজে গিয়ে আপনি সশরীরে সব কিছু কাগজপত্র জমা দিতে পারবেন।